আসসালামু আলাইকুম। আপনারাও অনেকেই ঘরে বসে বিদ্যুৎ বিল দিতে চান কিন্তু অনেকেই পারতেছেন না। সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে আপনি ঘরে বসে আপনার মোবাইল ফোন ব্যবহার করে বিকাশ থেকে আপনার বাসাবাড়ির বিদ্যুৎ বিলটাকে পরিশোধ করতে পারবেন। সর্বপ্রথমেই আপনাকে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হলে বিকাশের যে অফিসিয়াল অ্যাপ আছে অ্যাপটিকে ওপেন করতে হবে। অ্যাপটিকে ওপেন করার পরে আপনি ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবেন পাসওয়ার্ড দিয়ে। এরপর এখানে আপনি বিল পেমেন্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে পে বিল নামে একটা অপশন দেওয়া আছে এখানে। সো এখানে থাকা পে বিল নামে যে অপশনটা দেওয়া আছে এটার উপরে ক্লিক করতে হবে। পে বিল নামে অপশনটাতে ক্লিক করার পরে এখান থেকে আমরা একটু নিচে আসলে দেখতে পাবো এখানে বিদ্যুৎ নামে একটি অপশন দেওয়া আছে, এটার উপরে ক্লিক করব। এরপর এখানে দেখতে পাবো পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড। সো আপনার যদি পল্লী বিদ্যুৎ বিল হয়ে থাকে সেই ক্ষেত্রে এখান থেকে পল্লী বিদ্যুতের ইয়েটা সিলেক্ট করবেন। যদি প্রিপেড মিটার হয়ে থাকে সেক্ষেত্রে প্রিপেড সিলেক্ট করবেন। যদি পোস্ট পেড মিটার হয়ে থাকে সেক্ষেত্রে পোস্ট পেড সিলেক্ট করবেন। সো আমি এখানে পোস্ট পেড সিলেক্ট করব। এরপর এখানে আমাদের যে বিদ্যুৎ বিলের কপি নাম্বারটা আছে সেটা এখানে লিখতে হবে। তো আমার যে বিদ্যুৎ বিলের কপির নাম্বারটা আছে সেটা আমি এখানে লিখে দিচ্ছি। আপনি আপনার বিদ্যুৎ বিলের কপির যে নাম্বারটা আছে সেটা এখানে লিখে দিবেন। সো এখানে অবশ্যই সঠিক নাম্বারটা দিবেন। সঠিক নাম্বারটা দেওয়া হয়ে গেলে নেক্সট অপশনটির উপরে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার বিল কত টাকা রয়েছে সেটা দেখতে পাবেন এবং কত তারিখের লাস্ট ডেট সেটাও কিন্তু এখানে দেখতে পাবেন। এরপরে নিচে থাকা পরবর্তী অপশনে ক্লিক করতে হবে সব কিছু ঠিকঠাক থাকলে। এরপর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আপনাদের ফোনের যে পিন নাম্বার আছে বিকাশের সেটা এখানে আপনাকে লিখতে হবে। সো আমার বিকাশ এখানের যে পিন নাম্বারটা আছে সেটা আমি এখানে লিখে দিচ্ছি। সো বিকাশের পিন নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখান থেকে আবারও যে পিন কনফার্ম কোনো অপশন আছে এটার উপরে ক্লিক করব। এরপর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। দেন এখান থেকে আবারও পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন, এই অপশনটির উপরে ক্লিক করব। এই অপশনটির উপরে ক্লিক করলে আমাদের বিলটি কিন্তু পে করা কমপ্লিট হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলে কিন্তু অলরেডি একটা নোটিফিকেশন চলে আসছে বিকাশের অ্যাপ থেকে। এছাড়া আমাদের মোবাইলে কিন্তু SMS চলে আসবে বিকাশের অ্যাপ থেকে। বিকাশের যে সিস্টেম আছে মেসেজিং সিস্টেম সেখান থেকে SMS চলে আসবে যে আমাদের বিলটা সাকসেসফুলভাবে পেইড হয়েছে। সো এছাড়া আপনি চাইলে কিন্তু এই রিসিপ্টটিকে সহজে ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ আমরা যেখানে বিলটাকে পেমেন্ট করেছি চাইলে কিন্তু আমরা এই রিসিপ্টটাকে ডাউনলোড করতে পারবো। রিসিপ্ট ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছি রিসিপ্ট ডাউনলোড করুন নামে একটি অপশন দেওয়া রয়েছে। এই রিসিপ্ট ডাউনলোড করুন অপশনে ক্লিক করে আমরা মূলত রিসিপ্টটিকে ডাউনলোড করে এখানে আমরা রেখে দিতে পারবো। সো আমি যেভাবে আপনাদেরকে দেখালাম বিলটাকে পেমেন্ট করে ঠিক সেম প্রসেস ব্যবহার করে আপনি কিন্তু বিলটিকে পেমেন্ট করতে পারবেন। বিলটিকে পেমেন্ট করার পরে যখন সাকসেসফুল হবে এরপর আপনি কিন্তু বিলের রিসিপ্টটাকে ডাউনলোড করে নিতে পারবেন। রিসিপ্টটিকে ডাউনলোড করে আপনার মোবাইলে রেখে দিবেন। রেখে দেওয়ার পর যদি কখনও কোনো ধরনের প্রবলেম ফেস করেন বিল নিয়ে সেই ক্ষেত্রে আপনি যদি অফিসে এই বিলের কপিটা দেখান যে রিসিপ্টের, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো রকম প্রবলেম আর থাকবে না। আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি। সো ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে।